পজিটিভ নাম্বার, কে একটা পজিটিভ নাম্বার, এম প্রাইম একটা পজিটিভ নাম্বার, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার, এটা জিরো না, এটা নেগেটিভও না, এটা একটা পজিটিভ নাম্বার। তার মানে এটা যদি পজিটিভ নাম্বার হয়, এটা যদি একটা পজিটিভ নাম্বার হয়, তোমরা তো 11-12 পড়ে আসছো y ইকুয়াল টু, ইভেন তোমাদের 19 ছিল y ইকুয়াল টু mx প্লাস c অথবা bx প্লাস c, তোমরা পড়ে আসছো যে y ইকুয়াল টু bx প্লাস c। এই সমীকরণটা দেখতে কেমন হয় বলো? এই সমীকরণটা দেখতে মূলবিন্দু দিয়ে যাবে না, মূলবিন্দু দিয়ে যেতে হলে c এর মান 0 হতে হয়, মূলবিন্দু দিয়ে যেতে হলে এই যেটার মতো c এর মান 0 হতে হয়, কিন্তু এটা যাবে হচ্ছে একটু উপর দিয়ে, এই যেভাবে যাবে, এই যেভাবে যাবে। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল y ইকুয়াল টু bx প্লাস c এর ইকুয়েশন, যেখানে এভাবে কেন যাচ্ছে দেখো, এই ঢালটা, এই যে ঢাল, স্লপটা কি পজিটিভ না? 4 পাই স্কয়ার বাই কে একটা পজিটিভ সংখ্যা, এই যে এই স্লপটা কিন্তু পজিটিভ, এখানে স্লপটা কি পজিটিভ। আরেকটা কি দেখতে পাচ্ছ দেখো, আরেকটা দেখতে পাচ্ছ যে y ইন্টারসেপ্ট হচ্ছে পজিটিভ, এই যে y ইন্টারসেপ্ট, এই যে এইটুকু হচ্ছে কত, c ইকুয়াল টু এখানে কত 4 পাই স্কয়ার বাই কে ইনটু m প্রাইম, এই যে এটা হচ্ছে c, যেটাকে আমরা বলতেছি m প্রাইম মানে হচ্ছে এফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং। এফেক্টিভ মাস কিন্তু স্প্রিং এর মাসের সমান না, স্প্রিং এর মাসের 3/1 হচ্ছে এফেক্টিভ মাস, ঠিক আছে, 3/1 হচ্ছে এফেক্টিভ মাস। তাহলে তুমি এটা থেকে সাকসেসফুলি বুঝতে পারলে যে কেন তোমার বইয়ে বা ম্যানুয়ালে টি স্কয়ার ভার্সেস এম গ্রাফটা এরকম হয়, তাই না? এখন দেখে বুঝতে পারলে টি স্কয়ার ভার্সেস এম গ্রাফটা কেন এরকম হয়। এখানে আরেকটা বিষয়, এই যে এক্সিসকে আমি যদি এদিকে বাড়াই, এই যে এইটুকু এখানে গিয়ে না কাট করে এক্সিসকে, এইটুকুর মান হচ্ছে এম প্রাইম, যেটাকে আমরা বলি এফেক্টিভ মাস। এই এম প্রাইমটা তুমি গ্রাফ থেকে কিভাবে বের করবা, এটা হচ্ছে মূলবিন্দু থেকে কত দূরে কাট করছে, এইটুকু ডিসটেন্স হচ্ছে এফেক্টিভ মাস, ঠিক আছে, এফেক্টিভ মাস, এখান থেকে তুমি এফেক্টিভ মাস পাবা। তো আমি একটু তোমাদেরকে আরেকটু দেখাই যে কিভাবে তুমি বুঝবা যে এম এর মান এখানে কত হবে, মাইনাস এম প্রাইম, তাই না? এটা মাইনাস কেন বলো দেখি, এক্স এক্সিসের নেগেটিভ দিকে আসছে, ম্যাস কিন্তু নেগেটিভ না, আবারও বলি ভর কিন্তু ঋণাত্মক না, জাস্ট ভরটা এক্স এক্সিসের নেগেটিভ দিকে আছে, আর কিছু না। তাহলে চলো একটু আমরা এটা একটু দেখি যে কিভাবে কি হলো এখানে। একদম শেষের দিকে আমরা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো তো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপর ওয়াই এর মান কত, 0, তাই না? তাহলে ওয়াই কে, এখানে ওয়াই হচ্ছে এই যে টি স্কয়ার, তাহলে এক্স অ্যাক্সিসের উপর টি স্কয়ার কত, 0, এটা হচ্ছে টি স্কয়ারের এক্সিস, আর এটা হচ্ছে এম এর এক্সিস। তো এম এর এক্সিসের উপর টি স্কয়ারের মান কত, 0, ধরো এম এক্স টি স্কয়ার 0 ধরো, তাহলে এখানে হচ্ছে যা আছে তাই থাকবে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 4 পাই স্কয়ার কে, 4 পাই স্কয়ার কে কাটা, কারণ এদিকে 0 আছে। অথবা তুমি এভাবে ভাবো যে এ পাশে 4 পাই স্কয়ার কে দিয়ে ভাগ করো, এখানেও 4 পাই স্কয়ার কে দিয়ে ভাগ করো, এখানেও 4 পাই স্কয়ার কে দিয়ে ভাগ করো, তো শূন্য তো শূন্যই থাকবে, এটা হয়ে যাবে এম আর এটা হয়ে যাবে এম প্রাইম। অথবা তুমি কমন নাও, এটা মনে হয় আই থিঙ্ক বেটার হয়, এভাবে দেখতে অনেকে বুঝতে পারবে না, কমন নিয়ে নাও, সেটাই বেটার। তুমি এখানে কমন নাও, 4 পাই স্কয়ার কে কমন নাও, তাহলে এখানে থাকে এম প্লাস এম প্রাইম। তাহলে এই কে এর সাথে 0 গুণ করলে 0, আর 0 থেকে 0 কে 4 পাই স্কয়ার দিয়ে ভাগ করলেও 0, তার মানে এটা পুরোটা 0 হয়ে যাবে। আর এখানে থাকে এম প্লাস এম প্রাইম। তাহলে দেখো তোমার এম ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই এম প্রাইম কে এদিকে নিয়ে আসো, মাইনাস এম প্রাইম। সুতরাং এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম প্রাইম। কখন এটা কখন হয়, যখন টি স্কয়ার মান 0 হয়। দেখো তো এখানে তো এই এক্সিস এর উপর টি স্কয়ার 0 না, এই যে দেখছো আসলেই তোমার এম এর মান কত আসছে এখানে, এম তো মানে হচ্ছে ম্যাস, যে কোনো এখানে যত কত ম্যাস তুমি বসাচ্ছ, দুইটা এতগুলা না, 2 3টা 4টা 5টা করে বসাইলেই আমাদের গ্রাফ হয়ে যাবে। সো তোমার সেই নেগেটিভ মানটা, যেটাকে আমরা বলতেছি এফেক্টিভ ম্যাস, আসলে নেগেটিভ মান না, ম্যাসের ভ্যালু নেগেটিভ না, ম্যাস জাস্ট হচ্ছে নেগেটিভ, এক্স এর নেগেটিভ দিকে আছে এখানে, এই জন্য সামনে একটা নেগেটিভ চিহ্ন আছে। ওয়েল আই হোপ তুমি বুঝতে পেরেছো।